দরিদ্রের বড় কারণ চলমান অর্থনৈতিক ব্যবস্থা। এটি জনগণের সব সমস্যার মূল বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জানান, সে কারণেই নতুন বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করাই তার অন্যতম অগ্রাধিকার। সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়ে এসব কথা বলেন তিনি। 4 দিনের চীন সফরের শেষ দিন পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সেখানে তাকে ভূষিত করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, এই সম্মান তরুণদের জন্য কাজ করতে তাকে আরও অনুপ্রাণিত করবে। নতুন বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা অন্যতম অগ্রাধিকার জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সেখানে সামনে এগোনোর পথে অসংখ্য বাধা, তাই এই লড়াইয়ে তরুণদেরও সামিল হতে হবে। দারিদ্র্য দূর করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ চাই নিজ দেশের উন্নয়নে। তবে আমাদের এগিয়ে যাওয়ার পথ সহজ নয়, অসংখ্য বাধা আছে। উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থাই তাকে দমন করে রেখেছে। এটি সকল সমস্যার মূলে। এ সময় তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, চাকরি দাসপ্রথারই চলমান ধারা, তাই তাদের দেন স্বাধীন উদ্যোক্তা হওয়ার পরামর্শ। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে ঢোকা প্রতিটি নাগরিকেরই অধিকার। তবে চাকরি একটি ভুল ধারণা, কারণ চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে। তাই সবারই উচিত স্বাধীন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। বাংলাদেশের গ্রামের দরিদ্র নারীরা যদি $20 বিনিয়োগ করে উদ্যোক্তা হতে পারেন, তবে অন্যরা কেন তা পারবেন না? আর স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, একে টাকা উপার্জনের উপায় ভাবা বন্ধ করতে হবে। শুধু বিত্তবান নয়, যাতে পুরো বিশ্বই টিকা পায় সেদিকে বাড়াতে হবে মনোযোগ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।